এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোকে আগেই বলছিলাম এভাবে কোনো লাভ হবে না। এখন আমার কথা মতো সব সত্যি হলো তো? হ্যাঁ, তাই তো হলো। এভাবে প্রতিযোগিতা দিয়ে চাকরি করা যায় না, এটাও তো তোর বুঝতে হবে তাই না? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, আমি কোনো দোষই করি নাই। মাঝে মধ্যে দোষ না করেও দোষী হতে হয়, এটাই দুনিয়ার নিয়ম বন্ধু। এইসব নিয়ম তো ঠিক না। আমি কত কষ্ট করে ডিউটি করেছি, তারপরে দিন শেষে আমার বদনাম হবে কেন? আরফ, জি স্যার। তোমার আর এই চেয়ারে বসে চাকরি করার দরকার নেই। কেন? উপর মহল থেকে তোমার 1 মাসের পারফরমেন্সের উপর নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা মৌসুমীকে পার্মানেন্টলি বহাল করে তোমাকে ছাঁটাই করতে বলেছে। ও আচ্ছা। তোমার আর এখানে দরকার নেই, তুমি আসতে পারো। স্যার, আমি কি একেবারেই চলে যাব? হ্যাঁ, তাই তো যাবে। তুমি অবশ্য তোমার বাবার মাধ্যমে আবার আবেদন করতে পারবে। থাক স্যার, তার আর দরকার নেই। জিউরুশ, কি ব্যাপার, এখানে একা একা বসে আছো যে? বাসায় যাওনি না, কেন? এখনই বাসায় চলে গেলে বাবা জিজ্ঞাসা করবে এত সকাল সকাল কিভাবে চলে এলি। আমার চাকরিটা হয়নি জানলে বাবা অনেক কষ্ট পাবে। আই এম সরি, সব কিছু আমার জন্যই হয়েছে। আরে না না, তুমি কেন সরি বলতেছো? তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। ঘরে বাবা অসুস্থ, আর এদিকে আমার চাকরিটাই হচ্ছে না। আসলে আমি অনেক রাগী আর জিদি টাইপের একটা মেয়ে, তাই তোমার সাথে জিদ করে চাকরির প্রতিযোগিতা করেছিলাম। কংগ্রেটস, তুমি তো জিতে গেলে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আরে ধুর, বাদ দাও, মন দিয়ে চাকরিটা করো। আমি দেখি কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খুঁজে নেব। যতদিন চাকরিটা পাবো না, একটু কষ্ট হবে, তুমি কিন্তু মন দিয়ে চাকরিটা করবে। ভালো থেকো। আল্লাহ হাফিজ।